হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে লিমিট চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে বাকি যে থিওরিগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট করে দেবো। অর্থাৎ আজকে এল হসপিটাল রুলস এবং এক্সপানশন যে নিয়মগুলো আছে লিমিটের, সেই সমস্ত বিষয় লগারিদমিক এবং এক্সপোনেনশিয়াল যেই থিওরিগুলো আছে সেইগুলো আজকে আলোচনা করে দেবো। তারপরে তোমাদের অঙ্কগুলো ডিসকাস করাবো। ওকে, তাহলে আমি চেষ্টা করব প্রত্যেকটা থিওরি বেস করে যেগুলো ডাব্লিউবি জেই এবং জেই মেন এবং জেই অ্যাডভান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে, সেই থিওরিগুলো খুব সহজে উদাহরণ সহকারে তোমাদের বোঝানো এবং প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা থিওরি কিন্তু আমাদের সেঙ্গেজ পাবলিকেশনের যে বই আছে জি তিওয়ানি, সেই বই থেকে করায় এবং এই বইটা বিশেষ করে জেই অ্যাডভান্স এবং জেই মেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ডাব্লিউবি জেইর জন্য করবে তাদের জন্য তো এইটাই ইনাফ হয়ে যাবে। শুধু এই বইগুলো যদি ভালো করে ফলো করো, অর্থাৎ যেই ক্লাসগুলো আমি করাচ্ছি সেই ক্লাসগুলো রেগুলার ফলো করো এবং যেই পিডিএফ ফাইল দিচ্ছি তোমাদের, যেই অঙ্কগুলো যেগুলো প্র্যাকটিস করতে দিচ্ছি সেই অঙ্কগুলো যে প্র্যাকটিস করো, তাহলে দেখবে খুব সহজেই তুমি রানিংয়ে ডাব্লিউবি জেই বা জেই মেন ভালো স্কোর করতে পারবে। ওকে, তো আজকে প্রথম যে থিওরিটা বোঝাবো সেটা দেখে নাও, লিমিট ইউজিং এক্সপানশন। ওকে, এক্সপানশন কী কী আছে দেখে নাও, এগুলো কয়েকটা ফর্মুলা আছে সেগুলো তোমরা দেখতে হবে। এগুলো সেটা দেখে আমি প্রথমে এখান থেকে লিখেছি, দেখে নাও। এক নম্বর হচ্ছে কি লগ 1 প্লাস এক্স। ওকে, লগ 1 প্লাস এক্স এর ফর্মুলা কি দেখে নাও, এর হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, ওকে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, ওকে, প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস ডট ডট করে তো চলতে থাকবে। ওকে, এগুলো ইনফাইনাইট সিরিজ। এর রেঞ্জটা হবে কত হবে, এক্স লেস দ্যান -1 লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, এর রেঞ্জটা এখানে। আর একটা আছে দেখে নাও 2 নম্বরটা, এখানে বলতে পারি লগ প্রত্যেকটাই ই বেস 1 মাইনাস এক্স। যদি 1 মাইনাস এক্স থাকে তাহলে সেখানে আমরা বলতে পারি মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5/5, ওকে, মাইনাস ডট ডট করে চলতে থাকবে। এখানে এক্সের রেঞ্জ কত হবে দেখে নাও, -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 1। ওকে, তাহলে এই রেঞ্জগুলো চেঞ্জ হবে যদি এখানে মাইনাস চলে আসে। নেক্সট আর এটা লগের, ওকে, লগের সিরিজ। নেক্সট হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্সের সিরিজ। ই টু দি পাওয়ার এক্স এর কি দেখানো হবে, এই সিরিজটা 1 প্লাস এক্স প্লাস, ওকে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 4/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট চলতে থাকবে। ওকে, আর যদি আমরা 4 নম্বর নিই ই টু দি পাওয়ার -x, ওকে, এই সিরিজগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে এবং এর উপরে অঙ্কগুলো কেমন হবে আমি এক্সাম্পলও দেখাবো। তাহলে এখানে ই টু দি পাওয়ার -xটা কী ছিল দেখে নাও, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট করে চলতে থাকবে। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্সের সিরিজ, ই টু দি পাওয়ার -xের সিরিজ। আমি বারবার বলছি লিমিটের ক্ষেত্রে যেই থিওরিগুলো তোমাদের বোঝাচ্ছি কিন্তু খাতায় সুন্দরগুলো থিওরিগুলো লিখে রাখবে, কোন কোন টপিকের উপর থিওরি এবং সেখানে কী কী থিওরি আছে এবং এক্সাম্পল অঙ্ক সমেত সবই তোমাকে খাতায় ভালো করে টুকে রাখলে সেই থিওরিগুলো পড়ার পর যখন আমি অঙ্কগুলো করাবো দেখবে খুব সহজে তোমরা বুঝতে পারবে যে কোন থিওরি এখানটা ইউজ হচ্ছে। 5 নম্বরটা দেখে নাও, 5 নম্বর হতে পারে এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্সের সিরিজটা দেখে নাও কী হবে, এটা হচ্ছে 1 প্লাস এক্স লগ ই বেস এ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লগ ই বেস এ তার স্কোয়ার প্লাস এইভাবে চলতে থাকে। ওকে, এটা এ টু দি পাওয়ার এক্স ভালো করে দেখানো এখানটায়। আর 6 নম্বরটা কী আছে দেখো, 6 নম্বরটা হচ্ছে কি সাইন এক্স। সাইন এক্স সিরিজটা কী আছে দেখানো, সাইন এক্স সিরিজ হচ্ছে কি এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল প্লাস এবার চলতে হবে। ওকে, তাহলে সাইন এক্স প্রত্যেকটা অড সিরিজ হবে 3, 5, 7 এইভাবে, আর মাইনাস প্লাস এবার থাকবে। 7 নম্বরটা দেখে নাও, 7 নম্বর হচ্ছে কস এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস তারপরে মাইনাস হবে এক্স টু দি পাওয়ার 5, ওকে, এক্স টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল প্লাস এবার চলতে থাকবে। তাহলে সাইন কস আর লাস্ট হচ্ছে সিরিজ হচ্ছে ট্যানের। তাহলে 8 নম্বর হচ্ছে ট্যানের। তাহলে ট্যান এক্স সিরিজটা দেখে নাও, এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস 2/15 এক্স টু দি পাওয়ার 5, ওকে, এইভাবে চলতে থাকবে। তাহলে এইভাবে সিরিজটা চলতে থাকবে। তাহলে এই সিরিজগুলো দেখে নাও, এই সিরিজের উপরও লিমিট থাকে, অর্থাৎ এই সিরিজগুলো যদি দেওয়া থাকে সেখানে আমরা
কীভাবে লিমিট ইউজ করে অঙ্কগুলো করবো। আর দেখেন প্রত্যেকটা এখানে টোটাল 8টা ফর্মুলা আছে, এই 8টা ফর্মুলাই কিন্তু তোমাকে করতে হবে। প্রথম log 1 + x আর একটা হচ্ছে log 1 - x। log দেখেন একটা মনে রাখলে আরেকটা খুব সহজ হয়ে যাবে। log 1 + x যদি মনে থাকে log 1 - x করে এক্সের জায়গায় -x বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে দেখবে সব প্রত্যেকটাই নেগেটিভ চলে আসবে। এটা ধরো x যদি মনে থাকে, এটা ধরো -x মনে রাখা খুব সহজ, শুধু এক্সের জায়গায় -x আসবে, ব্যাস হয়ে যাবে। ওকে, তারপরে a টু দি পাওয়ার x খুবই ইজি আছে, একই, এটা শুধু মুখস্থ করে নেবে। sin x টা দেখে নাও x - x³ / 3 ফ্যাক্টর, অর্থাৎ এখানে সব অড হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস, আর এখানটা ইভেন হবে, cos x টা ইভেন 1 - x² / 2 ফ্যাক্টরিয়াল প্লাস x4/4 ফ্যাক্টরিয়াল মাইনাস x6/6 ফ্যাক্টরিয়াল। আর tan x টা দেখে নাও x + x³ / 3 + 2/15 x/5। এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এবার দেখে নাও এই ফর্মুলা, এই এক্সপোনেনশিয়ালের উপরে, এক্সপানশনের উপরে কীভাবে লিমিটের অঙ্কগুলো করবে। আমি তোমাদের দুটো অঙ্ক এক্সাম্পল দেখাবো যেটা কীভাবে করায়। তাছাড়া যখন পুরো থিওরি কমপ্লিট হয়ে যাবে তখন টোটাল অনেক অঙ্ক প্র্যাকটিস করানো হবে, পুরো সমস্ত রকম ফর্মুলা ইউজ করে। এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যেগুলো পড়েছিল জয়েন্টে, যেই মেন এবং যেই অ্যাডভান্সে, সেইগুলো সবই কিন্তু ডিসকাস করা হবে। তাহলে এর উপরে প্রথম আমি যে অঙ্কটা নেবো সেই অঙ্কটা কি দেখে নাও। ইভ্যালুয়েট লিমিট x টেন্ডস টু 0 sin x প্লাস log 1 - x/x²। তাহলে এইটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে এখানে যেটা এই ফর্মুলাগুলো লিখলাম, ফর্মুলাগুলো তোমরা খাতায় লিখে নেবে, যাদের কাছে বই নেই বিশেষ করে তারা খাতায় লিখে নেবে। আর তাছাড়া আজকে যেইগুলো পড়াবো সেইগুলোর উপরে তোমাদের আমি স্ক্রিনশট দিয়ে দেবো PDF ফাইল, সেই PDF ফাইলে যাদের কাছে বই নেই তারাও যাতে অঙ্কগুলো করতে পারে, এবং তোমাদের হোমওয়ার্ক হিসাবে কিছু অঙ্কগুলো দেওয়া হবে। আচ্ছা, এখানে কী বলেছে এক্সাম্পল, একটা মধ্যে বলেছে ইভ্যালুয়েট লিমিট x টেন্ডস টু 0 sin x, ওকে, sin x তারপরে প্লাস log 1 - x ডিভাইডেড বাই x। ওকে, এটা বলে দিয়েছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। আগে এটা এক্সপোনেনশিয়াল মানটা বসে দিই। এখানে থেকে x এর মান 0 বসালে sin 0 0, x এর মান 0 বসালে log 1 মান 0, আর x এর মান 0 বসালে 0। তার মানে এটা 0/0 ফর্ম আছে, 0/0 ফর্ম। ওকে, তাহলে বলতে পারি ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 sin x টা আমি কী বললাম যে x - x³ / 3 ফ্যাক্টরিয়াল প্লাস x⁴ x⁴ 5/5 ফ্যাক্টরিয়াল মাইনাস x⁴ 7/7 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট চলতে থাকবে এটা। ওকে, তারপরটা কি আছে দেখো না, প্লাস log 1 - x, log 1 - x এ সবই মাইনাস হবে, তাহলে -x, ওকে, -x² / 2 -x³ / 3 -x4/4, ওকে, মাইনাস এবার চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে সব মাইনাস হবে, আর এক্ষেত্রে মানে যদি log 1 + x থাকতো প্লাস মাইনাস চলতে থাকতো। ডিভাইডেড বাই কী আছে, x আছে। ওকে, ডিভাইডেড বাই x। এবার দেখুন এটা আমরা কীভাবে সমাধান করব। তাহলে এখানে দেখুন এই এক্সটা কী আছে, পজিটিভ, এখানে এক্সটা কী আছে, নেগেটিভ। তাহলে এই এক্স কেটে যাচ্ছে, তাই না। তাহলে এখানে বলতে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে দেখো -x³ / 3, এখানে মাইনাস, এখানে প্রথমে আছে -x² / 2, একটা কাজ করে এখানে বসিয়ে দিই -x² / 2। ওকে, -x² / 2, তারপরটা দেখে নাও কী আছে এখানে -x² / 2, তারপরে এখানে আছে দেখে নাও -x³ / 3 ফ্যাক্টরিয়াল, তাহলে -x³ / 3 আছে। এখানে দেখেন অঙ্কটা একটা মিস্টেক হচ্ছে, এখানে x² আছে, এখানটায় x² আছে। তাহলে মাইনাস দেখে নাও -x² / 2, এটা আমি লিখলাম। তারপর দেখে নাও এখান থেকে মাইনাস কমন নিলাম, এইটা থেকে আর এইটাতে মাইনাস কমন নিলে -x³ কমন নিলাম, তাহলে থাকছে 1/3 ফ্যাক্টরিয়াল প্লাস 3 প্লাস 1/3। ওকে, তারপরটা দেখে নাও -x⁴/4, তাই এইভাবে চলতে থাকে। ওকে, তারপরে দেখে নাও প্লাস x² 5/5 আছে, তার মানে প্লাস দিয়ে এটা চলতে থাকবে এইভাবে। আমি লিখলাম না, দরকারও নেই, এগুলো প্রয়োজন হবে না। তারপর দেখুন ডিভাইডেড বাই কী আছে, x², এটা x²। ওকে, কোশ্চেনে x² দেওয়া আছে। তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0। এবার আমি x² দিয়ে ভাগ করবো, তাহলে x² দিয়ে যদি একে ভাগ করি কী হবে দেখে নাও, এইটা হবে কি -1/2, কারণ x² কেটে যাবে, তাই না। এখানটা কী হবে দেখে -x × 1/3 ফ্যাক্টরিয়াল প্লাস 1/3। ওকে, এখানে -x² / 4 প্লাস এবার চলতে থাকবে।
অর্থাৎ যা পাওয়ার দুটো এক্সের পাওয়ার যা থাকবে সেখান থেকে দুটো কমবে, কারণ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। এবার দেখে না, যদি এক্সের মান 0 বসিয়ে দিই, এক্স টেন্স টু 0 বসিয়ে দিই, তাহলে কী হবে, প্রত্যেকটা 0 হয়ে যাবে, শুধু এটা থাকবে, তাহলে এখানে -12, এইটা অ্যান্সার হবে। কারণ এক্সের মান 0 বসালে এগুলো সব 0 হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কী করলাম দেখে নাও, যে এক্সপোনেন্ট ছিল সেটাকে আমি আলাদা করলাম, সেখান থেকে এক্সপোনেন্সের মান, এক্সপানশানের মান বসালাম, এক্সপানশানের মান বসিয়ে সেখানটা সিরিজ থেকে যেটা কমন আছে করে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, ভাগ করলে দেখবে এমন একটা কনস্ট্যান্ট আসবে যার মধ্যে কোনো ভ্যারিয়েবল বা এক্স নেই, ব্যাস, তাহলে এক্সের মান তখন 0 বসিয়ে দেবো, এইটা তাহলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তোমাদের আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখেন এটা তো খুবই ইজি ছিল, একটু টাফ টাইপের। ওকে, টাফ দেখতে লাগবে হয়তো, কিন্তু অঙ্কটা খুবই সহজ আছে। অঙ্কটা দেখুন কী বলেছে, এটা evaluate limit x tends to 0 e to the power sin x minus 1 plus sin x divided by tan sin x তার হোল স্কোয়ার। দেখে নাও কোশ্চেনটা কেমন আছে। এক্সাম্পল 2, limit x tends to 0, limit x tends to 0 e to the power sin x minus e to the power sin x minus 1 plus sin x divided by, okay, 1 plus sin x divided by, নিচে কি আছে দেখে নাও, tan ব্র্যাকেটের মধ্যে sin x, ওকে, tan ব্র্যাকেটের মধ্যে sin x, তাকে আবার ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার, ওকে, তার আবার ব্র্যাকেটে স্কোয়ার, এটার ভ্যালু কত হবে দেখে নাও। তাহলে দেখতে একটু টাফ মনে হচ্ছে যে এটা sin x আছে, আবার এখানে tan, আবার tan, তার ভিতরে sin x তারও হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই ইজিলি সমাধান করা যায়। সেটা কীভাবে দেখে নাও, আমরা এটা ধরে নেব, ধরি sin x ইকুয়াল টু h, ওকে, sin x ইকুয়াল টু h ধরে নিলাম। তাহলে x টেন্স টু 0 হলে x টেন্স টু 0, sin 0 মান 0, তার মানে h টেন্স টু 0 হবে। তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 e to the power h মাইনাস 1, আমি একটা কাজ করেছি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, h বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই tan h, sin x এর জায়গায় h বসালাম, স্কোয়ার, ওকে, tan স্কোয়ার h, এটা পেলাম। এবার দেখে নাও, তাহলে এখান থেকে আমরা কী করবো দেখে নাও, তাহলে এখানে আমরা মান বসাবো, তাহলে ইকুয়াল টু e to the power h এর মান আমরা জানি, লিমিট h টেন্স টু 0 e to the power h হচ্ছে কি 1 plus h, ওকে, 1 plus h প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওকে, প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ওকে, প্লাস h 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে প্লাস ডট ডট চলতে থাকবে। ওকে, এটার মধ্যে -1 মাইনাস h ডিভাইডেড বাই, এখানে দেখেন আমার ট্যানের ফর্মুলা আছে, ট্যানের ফর্মুলা আমি কী লিখেছিলাম, ট্যানের ফর্মুলা হচ্ছে tan x, ফর্মুলা কী ছিল, x প্লাস x কিউব বাই 3 প্লাস 2 বাই 15 x টু দি পাওয়ার 5, ওকে, প্লাস ডট ডট চলবে, তার স্কোয়ার, ওকে, তার স্কোয়ার, এখানে তার স্কোয়ার হবে। এবার দেখে নাও, তাহলে এখানে আমি বুঝতে পারছি এই -1 +1 h, এই h কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখে নাও, উপরটা থেকে ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, ওকে, দেখে না h টেন্স টু 0, উপরে পাচ্ছি, এখানে দেখে না h আছে, এখানে x হবে না, এটা h, প্রত্যেকটাই কিন্তু h হবে, এটা h হবে, কারণ আমরা h দিয়ে রিপ্লেস করে দিচ্ছি এক্সটাকে। লিমিট h টেন্স টু 0, উপরে পেলাম কি h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস h4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট চলতে থাকবে, ডিভাইডেড বাই, একটা কাজ করে প্রত্যেকটাতে h আছে, তাহলে আমি h কমন নিয়ে নিচ্ছি, তাহলে h যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কি দেখুন 1 প্লাস h স্কোয়ার বাই 3 প্লাস 2 বাই 15 h4 প্লাস ডট ডট চলতে থাকবে, এর হচ্ছে স্কোয়ার, ওকে, স্কোয়ার। দেখেন না খুবই ইজিলি এটা সমাধান করা যাবে, ইকুয়াল টু আমাদের হচ্ছে কি লিমিট h টেন্স টু 0, এখান থেকে আমি h স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে উপর থেকে যদি h স্কোয়ার আমি কমন নিয়ে নিই থাকছে কি দেখেন h স্কোয়ার কমন হলে 1/2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখান থেকে h স্কোয়ার চলে গেলে খাতে থাকে কি শুধু h, তাহলে h/3 ফ্যাক্টোরিয়াল প্লাস তারপরটা দেখে নাও h স্কোয়ার চলে গেছে, তাহলে h স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট চলতে থাকবে এইভাবে,
ডিভাইড তাহলে এইচটা স্কোয়ারের বাইরে বেরোলে এইচ স্কোয়ার হয়ে যাবে, এইচ স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কি আছে 1 প্লাস এইচ স্কোয়ার বাই 3 প্লাস 2/15 H4 ওকে H4 প্লাস ডট ডট চলতে তার স্কোয়ার, তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি তার অ্যাকচুয়ালি কী হবে হোল স্কোয়ার হবে। এবার দেখুন এই এইচ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে কী হবে দেখে নাও। এবার দেখে নাও এইচের মান এইচ টেন্স টু 0, তাহলে এইচ ছাড়া এটা আছে কোনো কনস্ট্যান্ট আছে কি দেখে নাও, আছে উপরে হাফ আছে আর এখানে 1 আছে। তাহলে এবারে এইচের মান 0 বসিয়ে দেবে, তাহলে 0 বসিয়ে দিলে সব 0, শুধু এইটা বাদে এই দিকের টোটালটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, আর এইটা বাদে এই নিচের টোটালটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা উপরে পাচ্ছি কি যদি এইচ টেন্স টু 0 মান বসিয়ে দিই তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ইকুয়াল টু 1/2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তা দেখে নাও তাহলে অঙ্কটা আমি কীভাবে করলাম। তাহলে এরকম একটা টাফ দেখতে অঙ্কগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারি, মেন হচ্ছে আমাকে টেকনিক ইউজ করতে হবে, প্রসিডিউর ইউজ করতে হবে। তাহলে কীভাবে অঙ্কগুলো হচ্ছে আমি সবই যেগুলো কিছু অঙ্ক এক্সাম্পলে করে দেওয়া আছে অনেক অঙ্ক, সেইগুলো তোমাদের আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো, এবং কিছু অঙ্ক তুমি নিজে করবে যেই থিওরি বই আছে তার উপরে, কারণ তোমাকে অঙ্ক কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে, 2-1টা বা 10-15টা অঙ্ক করলে হবে না, তোমাকে অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে। কিছু অঙ্ক আমি করে দেবো এখানে, আর কিছু অঙ্ক তোমাদের বলে দিলে অনেক বেশি অঙ্ক তোমাদের দেবো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর যে অঙ্কগুলো আমি তোমাদের দেবো সেখান থেকে বুঝতে না পারলে সেটা তোমরা কমেন্টে বলে আমি তার উপরে আবার একটা ভিডিও করে স্পেশালি যে অঙ্কগুলো তোমার আটকাবে লিমিট চ্যাপ্টারে তার উপরে আমি অঙ্ক করে দেবো। ওকে, নেক্সট এবার যেই থিওরিটা বোঝা সেটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক লিমিট, এটাও খুব গুরুত্বপূর্ণ আছে, এবং এখানে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখতে হবে। এটার প্রমাণ যদি তোমার দেখতে ইচ্ছা যায় কীভাবে প্রমাণ হয়েছে আমি তোমাদের PDF ফাইল দিয়ে দেবো, সেখান থেকে প্রমাণটা দেখে নেবে। তো অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকে কেমন কোশ্চেন আসে সেই কোশ্চেন বা অঙ্কগুলো আমি তোমার সমাধান করে দেখাবো। তার নেক্সট থিওরিটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক লিমিটস, এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক লিমিটস। তো এখানে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো কি দেখুন আমি এখানে লিখছি। প্রথম 1 নম্বর যে ফর্মুলা যদি বলি সেখানে আছে দেখুন লিমিট এক্স টেন্স টু 0 ওকে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x, এটা লিমিট করলে কত আসবে দেখুন লগ ই বেসে। ওকে, লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x, এটা ইকুয়াল টু লগ ই, এটা এক্সপোনেন্স ফর্মুলা দিয়ে, অর্থাৎ এখানটায় যে আমরা ইউজ করব এটাকে যদি সলভ করে দেখবে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যে ফর্মুলা বলেছিলাম এর আগের থিওরিটায় এক্সপানশন যেটা ছিল সেটা কি ছিল 1 + x, ওকে 1 + x লগ ই বেস এ, এইগুলো সব ইউজ করতে হবে। ওকে, এইগুলো তারপর প্লাস ছিল কি x²/2 ফ্যাক্টোরিয়াল লগ ই বেস এ তার হোল স্কোয়ার, এইটা ফর্মুলা ইউজ করে এই মানটা আসবে, তোমরা ট্রাই করবে। তাছাড়া আমি বলছি এর PDF দিয়ে দেবো, সেখানে কীভাবে প্রমাণ হচ্ছে সেটা দেখে নেবে। এই একটা ফর্মুলা। দ্বিতীয় নম্বর ফর্মুলা লিমিট x টেন্স টু 1 x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু এটা 1 হবে। 3 নম্বর ফর্মুলা যেটা আছে কি লগ 1 + x/x ইকুয়াল টু 1 হবে, এটা অবশ্যই লিমিট নিতে হবে। ওকে, এখানে অবশ্যই লিমিট নিতে হবে, লিমিট x টেন্স টু 0 লগ 1 + x/x ইকুয়াল টু 1। তাহলে এই তিনটে ফর্মুলা, এবার দেখে নাও এইগুলো তো খুব সহজ আছে। এবারে দেখে নাও এক্সের বদলে যদি কোনো ফাংশান দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কী করে করবো, সেটাই এখানে আসে বেশি কোশ্চেনটা, এখানে জেইর ক্ষেত্রে এইটা আসে। নর্মালি 11-12-এর ক্ষেত্রে এখানে ডাইরেক্ট ফর্মুলা থেকে সেই ফর্মুলা বসিয়ে তোমাদের অঙ্ক হয়ে যায়, কিন্তু যেই জন্য এমন কোশ্চেন আছে এটাকে দেখে নাও তোমাকে এই এক্সের বদলে কোনো কিছু বলে sin x cos x tan x বা আরও কিছু দিয়ে দেবে। ওকে, x² x³ এরকম কিছু ফাংশন যদি দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কীভাবে লিমিট বের করে দেখব। অর্থাৎ যদি এরকম দেয় তাহলে বলতে পারি ইন জেনারেল যদি লিমিট x টেন্স টু a f(x) ইকুয়াল টু 0 হয়, ওকে যদি লিমিট x টেন্স টু a f(x) ইকুয়াল টু 0 হয় তবেই আমরা এটা বলতে পারি 1 নম্বরে লিমিট x টেন্স টু a টু দি পাওয়ার f(x)
অর্থাৎ শুধু এক্স না, এফ অফ এক্স যা ইচ্ছা হতে পারে, ওকে, যে কোনো ফাংশন -1 বাই এফ অফ এক্স হয়, তাহলে এইটার মান 1 হবে। দ্বিতীয় নম্বরটা দেখে নাও, লিমিট এক্স টেন্স টু এ, তারপরে কী আছে দেখে নাও, ই টু দ্য পাওয়ার এফ অফ এক্স -1 বাই এফ অফ এক্স ইকুয়াল টু এরও মান 1 হবে। আর 3 নম্বরটা হচ্ছে কি, লিমিট এক্স টেন্স টু এ লগ 1 প্লাস এফ অফ এক্স, ওকে, বাই এফ অফ এক্স ইকুয়াল টু 1 হবে। ওকে, তাহলে এইগুলো একটু দেখে নেব। অর্থাৎ আমরা এক্সের জায়গায় যদি এফ অফ এক্স থাকে, কোনো ফাংশন থাকে একই ফরম্যাটে, তাহলে আমার লিমিটের মানটা একই হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এর উপরে তোমাদের দুটো অঙ্ক করাবো যে কেমন টাইপের নিউমেরিক্যাল প্রবলেম আসে এখান থেকে। প্রথম যে অঙ্কটা করাবো দেখো না, সেই প্রবলেমটা কী আছে এখানটায়। প্রথমে দেখো না, ইভালুয়েট লিমিট এক্স টেন্স টু 0 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স tan এক্স। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখো না, খুবই ইজি আছে এটা। তাহলে এক্সাম্পল 1, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 10 টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স আছে মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই কী আছে এক্স tan এক্স। ওকে, এক্স tan এক্স। এবার দেখো না, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো, খুবই ইজিলি করবো। দেখো না, লিমিট এক্স টেন্স টু 0 ট্যানকে আমরা ভাঙবো কি 2 × 5 পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স tan এক্স। ওকে, এইভাবে তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এটা বলতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1, তাই না, ডিভাইডেড বাই এক্স tan এক্স। এবারে দেখে নাও, যদি এখান থেকে আমি 2 টু দি পাওয়ার এক্স কমন নেবো, দেখে নাও 2 টু দি পাওয়ার এক্স কমন নেবো, তাহলে কী পাবো দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0। ওকে, 2 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, থাকছে কত 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এখান থেকে -1 কমন নিলাম, 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স tan এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, তাহলে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আর কি 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কী আছে দেখে নাও এক্স tan এক্স। ওকে, এবার দেখুন, তাহলে এটা একটু এইরকম টাইপের রূপ চলে এসছে 1 নম্বরের। দেখুন 1 নম্বরের ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এখানে এর জায়গায় কী আছে 2 আছে 5 আছে, কীভাবে সমাধান করবো এখানে খুবই ইজি আছে এটা। তাহলে আমি এই ফর্মুলাটা মুছে দিচ্ছি এখানটায়। তা দেখে নাও, ইকুয়াল টু আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0, তাহলে একটা কাজ করছি 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স করলাম ইন্টু, এবার দেখে নাও এখান থেকে একটা এক্স আছে আর এক্স নেই, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু একটা এক্স বাড়তি লিখলাম, তাহলে এক্স বাই tan এক্স। ওকে, tan এক্সকে লিখলাম সাইন এক্স বাই কস এক্স। ওকে, সাইন এক্স বাই কস এক্স। দেখে নাও এক্স এক্স কাটবে, তাহলে একটা এক্স রইলো আর এখানে tan এক্স সাইন এক্স বাই কস এক্স। এবার দেখে নাও এটাকে আমরা আলাদা আলাদা করে লিমিটে করছি, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু, এবার দেখে না কস এক্সটা উপরে যাবে, তাহলে বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স ইন্টু 1 বাই এই এক্সটা নিচে নামবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। সাইন এক্স বাই এক্সটা 1 আমরা জানি, তাহলে এটা কি পাচ্ছি দেখে নাও, এখান থেকে আমরা পাচ্ছি কত, এটা এখান থেকে আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা হচ্ছে লগ 5 লগ ই বেস 5 ইন্টু এটা হচ্ছে কি দেখে নাও লগ ই বেস 2 ইন্টু কস এক্স, এক্সের মান 0 বছর কস 0 1,
তাহলে 1 ইন্টু 1/1, তার মানে আলটিমেট পাচ্ছি আমরা দেখে নাও লগ ই বেস 2 ইন্টু লগ ই বেস 5। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তা দেখে না কীভাবে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মুলা ব্যবহার করে আমরা এই সমাধান করলাম। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এবার নেক্সট যেই অঙ্কটা আলোচনা করো সেই অঙ্কটা কী আছে দেখে নাও, ইভালুয়েট লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x cos x ডিভাইড বাই x প্লাস সাইন x। কীভাবে নির্ণয় করো দেখো না, খুবই ইজি আছে। দেখুন এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে করতে পারো দেখবে তোমাদের 11-12 লিমিটের প্রত্যেকটা অঙ্কই খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। মেন কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার রাখবে যে কীভাবে অঙ্কগুলো করতে হবে, কার কী ফর্মুলা আছে। সেই জন্য আমি থিওরির উপরে একটু বেশি গুরুত্ব দিই, কারণ থিওরি যত ডিপলি জানবে ততই অঙ্ক সহজে লাগবে। সেই জন্য থিওরিগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে থিওরিগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তা দেখে নাও এক্সাম্পল 2 কী বলেছে, লিমিট x টেন্স টু 0 e to the power x minus e to the power x cos x, okay, divide by x plus sin x, okay। তাহলে দেখেন কী হচ্ছে e to the power x minus, okay, e to the power x minus e to the power x cos x divide by x plus sin x, এটা বলে দিয়েছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0। একটা কাজ করছি আমি e to the power x cos x কমন নিচ্ছি, e to the power x cos x যদি কমন নিই তাহলে এখান থেকে e to the power x cos x নেই, তাহলে এটা হয়ে যাবে কি e to the power x মাইনাস x cos x। কারণ এইগুলো পাওয়ারগুলো কী হয় যোগ আকারে একই থাকে, দেখে না x টু দি পাওয়ার 2 ইন্টু x টু দি পাওয়ার 3, তাহলে কী হয় x টু দি পাওয়ার 2 প্লাস 3, তাই না? এইটা হয় গুণ আকারে থাকলে এই হয়, আর কমন নিলে তাহলে নিচে থাকলে ভাগ হয়ে যাবে। এটা মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও, নিচে আছে কি x প্লাস সাইন এক্স, ওকে। এটা এবার দেখে নাও এটা কিন্তু ফর্ম্যাটে এখনও আসেনি, তাহলে কী করবো আমি এখানে, তাহলে ইকুয়াল টু একটা কাজ করছি, এটাকে আলাদা করে লিমিট করে দিচ্ছি, লিমিট x টেন্স টু 0 e to the power x cos x ইন্টু লিমিট x টেন্স টু 0 এখানটা করছে দেখুন e to the power x মাইনাস x cos x, ওকে। x দেখুন এখানে কি আছে লিমিট e to the power x cos x, ওকে, x cos x এখানে কিন্তু e to the power দেখেন x cos x, ওকে, x cos x আছে, তাহলে e to the power x মাইনাস x cos x মাইনাস 1, ওকে, ডিভাইডেড বাই নিচে কী ছিল দেখো না x প্লাস সাইন এক্স। এখানে একটা কাজ করছি আমি x মাইনাস x cos x দিলাম, x মাইনাস x cos x দিলাম, ওকে, ইন্টু এবার দেন x মাইনাস x cos x তো নিচে ছিল না, এটা ছিল x প্লাস সাইন এক্স, তাহলে এটাকে উপরে কোণ করে দিচ্ছি x মাইনাস x cos x মাইনাস x প্লাস সাইন এক্স, ওকে। এইভাবে আমরা করতেই পারি। এবার দেখে নাও এটা একটা ফরম্যাটে চলে এসছে, তাহলে এই ফরম্যাটটা কী দেখে নাও, তাহলে ইকুয়াল টু এটা কত আসছে দেখে নাও e to the power 0 ইন্টু লিমিট x টেন্স টু 0 e to the power x মাইনাস x cos x মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস x cos x। দেখে নাও এই ফরম্যাট যে প্রথম যে ফর্মুলা ছিল e to the power x মাইনাস 1 বাই x সেই ফরম্যাটে চলে এসছে এটা, তাহলে ইন্টু লিমিট x টেন্স টু 0 এখানে একটা কাজ করছি x কমন নিয়ে নিচ্ছি, x কমন নিলে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এখান থেকে আমি x কমন নিচ্ছি, x কমন নিলে কী হবে x প্লাস সাইন x বাই x, কারণ এখানে x ছিল না, তাহলে x কমন নিলে 1, এখানে x কমন নিলে তাহলে এটা 1 হয়ে যাবে, ওকে। x যদি কমন নিই 1 প্লাস সাইন x বাই x, তাহলে এই x কাটবে, তাহলে এটা যদি আমরা আলাদা করে লিমিট বসাই তাহলে কী হবে দেখে নাও, তাহলে এটার কত হচ্ছে e to the power 0 ইন্টু e to the power x মাইনাস 1 বাই x cos x, তাহলে এটার মান কত হবে, এটার মান 1 হবে, 1 ইন্টু এখানে দেখানো কত হচ্ছে উপরটা হচ্ছে 1, এখানে কত হচ্ছে মাইনাস cos x cos 0 x এর মান 0 বসালে cos 0 1 মাইনাস 1 ডিভাইড বাই এটা 1 প্লাস সাইন x বাই x টেন্স টু 0 হলে এটা 1 হবে, তাহলে কত পাচ্ছে আলটিমেট দেখে নাও 1 মাইনাস 1 বাই 1 প্লাস 1, তার মানে 1 মাইনাস 1 0, তাহলে 0 হবে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 0, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার যেই থিওরিটা আলোচনা করবো সেটা হচ্ছে কি লিমিটস অফ ইনডিটারমিনেট ফর্ম 1 টু দি পাওয়ার ইনফাইনাইট। এরকম যদি ফর্ম থাকে সেই লিমিটগুলো আমরা কীভাবে সহজে সমাধান করতে পারি দেখে নাও, খুবই ইজি আছে, ছোট্ট একটা থিওরি।
নেক্সট হচ্ছে কি লিমিটস অফ ইনডিটারমিনেট ফর্ম 1 to the power infinite, okay, 1 to the power infinite যদি এইরকম থাকে তার মানে কি কেমন হতে পারে দেখে নাও। আমি বলতে পারি লিমিট x টেন্স টু 0, ওকে, x টেন্স টু 0 1 প্লাস x 1/x, ওকে। তাহলে দেখে নাও এটা মান বসালে কত হবে দেখে নাও। এখানে আমরা কত পাবো 1 প্লাস 0 পাওয়ার 1/0, তার মানে কত হচ্ছে 1/0 হচ্ছে ইনফাইনাইট, এই রূপ চলে আসে, তাই না? এইভাবে হতে পারে, বা আমরা এইভাবে বলতে পারি লিমিট, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বরটা দেখে নাও কেমন হতে পারে, মানে 1 to the power ইনফাইনাইট কেমন আসতে পারে দেখে নাও। লিমিট x টেন্স টু ইনফাইনাইট, ওকে, 1 প্লাস 1/x ইন্টু এক্স, ওকে, 1/x ইন্টু এক্স যদি এইরকম থাকে তাহলে এখানে x আমরা ইনফাইনাইট বসাও, তাহলে এখানে কত আছে দেখে নাও 1 প্লাস 1/ইনফাইনাইট, এটা ইনফাইনাইট ইকুয়াল টু 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফাইনাইট ইকুয়াল টু 1 টু দি পাওয়ার ইনফাইনাইট। তা দেখেন এরকম দুটো ফর্ম হতে পারে, তাহলে যদি এরকম যদি আসে এরকম ফর্ম থাকে তাহলে এটার মান কত হবে ই হবে। অর্থাৎ আমি বলতে পারি লিমিট x টেন্স টু 0 1 প্লাস x 1/x ইকুয়াল টু লিমিট x টেন্স টু ইনফাইনাইট 1 প্লাস 1/x পাওয়ার x ইকুয়াল টু ই। এটা একটু মনে রাখবে, ওকে, এই ভ্যালুটা একটু মনে রাখবে। যদি এইরকম ফরম্যাটে থাকে অর্থাৎ 1 টু দি পাওয়ার ইনফাইনাইট আসছে, 1 টু দি পাওয়ার ইনফাইনাইট আসছে, সেরকম যদি ভ্যালু হয় তাহলে অবশ্যই সেটা কত হবে, তার মান ই হবে। দেখলাম যদি এই রূপটা না দেয় এইরকম ফরম্যাটে অন্য রূপ দেওয়া থাকে সেটা কেমন দেখে নাও। লিমিট তোমাকে বলে দিল x টেন্স টু 1, ওকে, x টেন্স টু 1, এখানে দিল 1 প্লাস লগ ই বেস এক্স, ওকে, পাওয়ার আছে কি 1/log x ই বেস। এবার দেখে নাও এখানে যদি ভ্যালুটা বসানো হয় তাহলে x ইকুয়াল টু 1, log 1 এর ভ্যালু কত 0, তাহলে 1 প্লাস 0 1/log 1 0, তাহলে 1/0 যে ইনফাইনাইট, তাহলে এটাও রূপ হচ্ছে কি 1 টু দি পাওয়ার ইনফাইনাইট, তাহলে এর ভ্যালু কত হবে, তাহলে এটা ইকুয়াল টু ই হবে। তাহলে যদি যে কোনো একটা ইকুয়েশন থাকলে তার ফরম্যাট যদি 1 টু দি পাওয়ার ইনফাইনাইট এই আকারে চলে আসে অর্থাৎ 1 প্লাস 0 পাওয়ার ইনফাইনাইট যদি এরকম রূপ চলে আসে তাহলে অবশ্যই সেটার মান কত ই হবে। তাহলে বারবার বলতে দেখো নাও 1 প্লাস 0 পাওয়ার ইনফাইনাইট এরকম থাকলে তাহলে সেটার মান কত হবে ই হয়ে যাবে, ওকে। যদি এরকম না থাকে আমাকে এই রূপ নিয়ে আসতে হবে। কিছু ইকুয়েশন থাকে দেখবে সেটা এরকম ডাইরেক্ট থাকে না, তো সেটাকে আমরা এরকম নিয়ে আসতে হবে। এখানে আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে সেগুলো আমরা কীভাবে সমাধান করব। তাহলে ফর্মুলাটা আমি পাশে লিখে রাখি। ফর্মুলা কি বললাম যে লিমিট x টেন্স টু 0 1 প্লাস x পাওয়ার 1/x, ওকে, ইকুয়াল টু ই হবে। আর লিমিট x টেন্স টু ইনফাইনাইট 1 প্লাস 1/x পাওয়ার x, এটা হচ্ছে কি ই হবে, ওকে। এবার দেখে নাও এরকম একটা ইকুয়েশন দিল লিমিট x টেন্স টু 0, ওকে, x টেন্স টু 0 1 প্লাস সাইন x পাওয়ার 1/x, ওকে, পাওয়ার 1/x দিয়েছে। সেখানে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। এখানে আমরা এইভাবে করতে পারি, তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, ওকে, 1 প্লাস সাইন x, ওকে, তাহলে 1/sin x করলাম। এবার দেখে নাও এখানে তো সাইন x ছিল না, তাহলে আমি করলাম কি সাইন x উপরে দিলাম আর এক্সটা তো ছিল, এই x নিচে ছিল নিচে রাখলাম, 1/sin x জন্য সাইন x এখানে দিলাম। তাহলে দেখেন এটা কি ফরম্যাট আসলো দেখে নাও, এই ফরম্যাটটা দেখে নাও x ইকুয়াল টু 0 বসাও, তাহলে 1 প্লাস 0 সাইন 0 0, তাহলে 1 প্লাস 0 পাওয়ার 1/0 ইনফাইনাইট, তাহলে এটা 1 টু দি পাওয়ার ইনফাইনাইট। এই ফরম্যাটটা শুধু এই ফরম্যাটটা দেখে নাও লিমিট x টেন্স টু 0, ওকে, x টেন্স টু 0 1 প্লাস সাইন x 1/sin x, তাহলে এটা কী আসছে দেখে নাও, তাহলে এটা 1 প্লাস 0 পাওয়ার 1/0, তাহলে 1 পাওয়ার 1/0 হচ্ছে ইনফাইনাইট, তাহলে 1 টু দি পাওয়ার ইনফাইনাইট। আমি বললাম 1 টু দি পাওয়ার ইনফাইনাইট আসলেই তার ভ্যালু কত হবে ই হবে। তাহলে আমরা বলতে পারি এইটাকে, তাহলে এখানে দু জায়গায় আমরা লিমিট ভাঙবো দেখে নাও, তাহলে এটা বলতে পারি লিমিট x টেন্স টু 0 1 প্লাস সাইন x পাওয়ার
1 বাই সাইন এক্স। ওকে, এর পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। তাহলে এটার মান কত ই, তাহলে ই তার পাওয়ার এটার মান কত দেখে নাও, এর মান হচ্ছে 1, তাহলে ই টু দি পাওয়ার 1 ইকুয়াল টু ই। তাহলে দেখে না খুব সহজে আমরা এর ভ্যালু বের করতে পারলাম, ই হবে শুধু। তাহলে দেখে না কত টাফ টাইপের লিমিট, সেটা আমরা জাস্ট এই কনসেপ্টে এই ফর্মুলা দেখে নাও কী আছে, সেই ফর্মুলা থেকে সেই কনসেপ্টে আমরা খুব সহজে বড় বড় লিমিটগুলো খুব সহজে সমাধান করতে পারি। অ্যাকচুয়ালি জেইর ক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো তোমার লেন্দি করলে হবে না, শর্ট করতে হবে, খুব শর্ট ট্রিকে এখানে যত রকম ট্রিক ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ তোমাকে এমসিকিউ করতে হবে, তোমাকে জাস্ট কোনটা সঠিক উত্তর হবে সেইটাতে গোল করতে হবে। তা সেই কারণে তুমি কীভাবে করছো, কত পদ্ধতি বড় করছো, কত ছোট করছো, কোনো যায় আসে না, তুমি সঠিক করছো কি না এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখে নাও আর একটা তোমাদের লিমিট করাচ্ছে, দেখে নাও এরই উপরে খুবই গুরুত্বপূর্ণ আছে সেটা। দেখে নাও যদি এটা দিয়ে দেয় লিমিট এক্স টেন্স টু 0 cos x পাওয়ার cot x। ওকে, এটা দিয়ে দিয়েছে। দেখতে খুব ছোট্ট আজ লাগছে, কিন্তু তুমি নিজের ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করবে, দেখবে কতটা টাফ। ওকে, টাফে টাইপের আছে, কিন্তু এটাকে খুব সহজে সমাধান করা যেতে পারে। তাহলে আমার কি এই কনসেপ্টটা সাজাবো এটাকে, তাহলে এটা কী করে করবো, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, তাহলে আমাকে করতে হবে কি 1 প্লাস, তাহলে সেই জন্য করবো কি 1 প্লাস cos x, 1 প্লাস cos x, তাহলে 1 তো ছিল না, তাহলে -1 দিলাম। তাহলে এটা কী করলাম কি দেখে নাও, 1 প্লাস cos x -1 এটা করলাম। এবার দেখেন পাওয়ারটা কী করতে হবে, 1 বাই করতে হবে, তাহলে 1 বাই cos x -1, কিন্তু এটা তো ছিল না পাওয়ারে, cot x পাওয়ারে ছিল। তাহলে এটাকে আমি করতে পারি কি উপরে দিলাম cos x -1 বাই, তাহলে cot x যেখানে গুণ আকারে, তাহলে আমি নিচে ওখানে tan x বলতে পারি, বা cot x-কে আমি ডাইরেক্ট এইভাবে বলতে পারি। ধরুন আমি এখানে লিখলাম আমি cos x -1 এটা দিলাম ইন্টু, তার সঙ্গে কী হবে দেখো, তার সঙ্গে আমি এখানে বলতে পারি কি ইন্টু cot x মানে হচ্ছে কি cos x বাই sin x। ওকে, এইভাবে। এবার দেখে নাও এটাকে, এই ফরম্যাটটা ভালো করে দেখে নাও, এটা কী রূপ আছে 1 টু দি পাওয়ার ইনফাইনাইট। কীভাবে দেখে নাও, cos x x ইকুয়াল 0 বসাও, তাহলে cos 0 হচ্ছে 1, 1 -1 0, তাহলে 1 প্লাস 0 1 বাই 0 তো ইনফাইনাইট। এটা দেখে নাও ভালো করে, এই রূপটা শুধু 1 প্লাস 0 পাওয়ার 1 বাই 0, তাহলে হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফাইনাইট, এই রূপ চলে এসছে। এটা ভালো করে ফলো করো, এটা চলে এসছে। তাহলে আমরা এটাকে আলাদা করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস cos x -1 1 বাই cos x -1। ওকে, এটাকে আলাদা করলাম। এবার দেখেন এর পাওয়ারে কোনটা আছে, এইটা যেটা পাওয়ার ছিল, তাহলে এখান থেকে আমি পুরো আলাদা করে দিচ্ছি, এখান থেকে পুরোটা আলাদা করে দিচ্ছি এখান থেকে। তাহলে এরপরে লিখব কি লিমিট, এটা পাওয়ারে থাকবে লিমিট এক্স টেন্স টু 0, উপরে আমরা কি পাচ্ছি দেখে নাও, উপরে আমরা পেয়ে গেছি cos x -1 ইন্টু cos x বাই sin x। ওকে, একটা কাজ করছি, sin x এখানে আমি গুণ করছি, sin x এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে sin x ছিল, sin স্কোয়ার x করলাম, এখানে sin x দিলাম, কেন করলাম দেখে নাও। তাহলে এটার মান কি পেয়ে গেলাম 1 টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে এর মান হচ্ছে ই, তাহলে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে দেখে নাও কী আছে cos x -1 cos x sin x ডিভাইডেড বাই sin স্কোয়ার x মানে হচ্ছে কি 1 মাইনাস cos স্কোয়ার x, 1 মাইনাস cos স্কোয়ার x। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি a মাইনাস বি। তাহলে পরের লাইনে আমি করতে হবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0, এখান থেকে মাইনাস কমন নিচ্ছে, মাইনাস কমন নিলে 1 দেখে নাও, এখানে হচ্ছে কি 1 মাইনাস cos x হবে, এটা এখানে cos x sin x হবে ডিভাইডেড বাই, এখানে কি হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার x মানে হচ্ছে কি 1 প্লাস cos x আর 1 মাইনাস cos x। তাহলে 1 মাইনাস cos x 1 মাইনাস cos x কেটে যাবে, তাহলে আলটিমেট আমরা পাবো কি দেখে নাও, যদি এখানে করি কি পাচ্ছি দেখে নাও ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বাইরে বের করলাম লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, তারপরে কী আছে না cos x sin x বাই নিচে কত আছে দেখে নাও 1 প্লাস cos x, ব্যাস ইকুয়াল টু।
এবারে এক্সের মান 0 বসিয়ে দেবো। তাহলে 0 বসালে কী হবে দেখে নাও, ই টু দ্য পাওয়ার সাইন এক্সের মান 0 হলে কী হবে, এক্সের মান 0 হলে সাইন 0 0, তো টোটালটাই 0 হয়ে যাবে। তার মানে ই টু দ্য পাওয়ার 0, ই টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, তাহলে অ্যান্সার হবে কি 1। ভালো করে দেখে নাও, খুবই ইজি ছিল। তাহলে এটা কীভাবে করলাম, কস এক্সটা দেখতে দেখে নাও, এটা দেখতে খুব ছোট্ট ছিল কিন্তু দেখতে পেলে মানে হয় না ছোটা পিস বড়া ধামাকা, সেরকম একটা পিস। তো সেরকম ছোট্ট একটা জিনিস ছিল কিন্তু খুব সুন্দরভাবে দেখে নাও কীভাবে প্রত্যেকটা হয়েছে। কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করবে যে সত্যি কি সেরকম এই ফরম্যাটে এসছে কি না, আর সেই হিসাবে আমরা অ্যান্সারটা বের করেছি। তাহলে বারবার বলছি, আরেকবার বলছি দেখে নাও, যে কোনো ফাংশান এক্সের জায়গায় যদি এফএক্স থাকে, ভালো করে বুঝে নাও, যদি এক্সের জায়গায় লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1 প্লাস এফ অফ এক্স, এখানেও হবে কি এফ অফ এক্স, ওকে এফ অফ এক্স, এটা হলে সেটা ই হবে। তার মানে দেখতে হবে এক্স বা এফ এক্স যাই থাকুক, আমার দেখতে হবে 1 টু দি পাওয়ার ইনফাইনাইট, আমি বারবার বলছি 1 টু দি পাওয়ার ইনফাইনাইট এই আসছে কি না। যদি এরকম 1 প্লাস আকার রাখতে হবে, ডাইরেক্ট করলে হবে না। এখানে তো এক্সের দেখেন, এখানে কি এক্সের মান 0 বসালে cos 0 1, আর cot এক্স মান 0 বসালে ইনফাইনাইট হয়ে যায়। তাহলে 1 টু দি পাওয়ার ইনফাইনাইট এখানেও চলে আসছে, কিন্তু ডাইরেক্ট হবে না। 1 প্লাস এক্স বা ফাংশন, আমি এখানে কি ফাংশন ছিল cos x - 1, তাহলে 1 প্লাস হয় এক্স, নাহলে এক্সের জায়গায় যে কোনো একটা ফাংশন সাইন এক্স cos x যা ইচ্ছা হতে পারে, এবং তার পাওয়ারটা মিলিয়ে টোটাল যদি 1 টু দি পাওয়ার ইনফাইনাইট এই রূপটা চলে আসে, তাহলে সেখানে আমরা ই বসাতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার যেই থিওরিটা আলোচনা করছে সেটা কি এল হসপিটাল রুলস। ওকে, এটা খুবই ইজি আছে। এই রুলসের দ্বারা বড় লিমিটগুলো, বড় যেগুলো মানে লিমিট ডাইরেক্ট করাও যায় না, বিভিন্ন রকম সমাধান করে বা সরলীকরণ করা যায় না, সেই বড় লিমিটগুলোকে খুব সহজেই সমাধান করা যায়। কী রুলসটা দেখানো খুব ইজি আছে, এবং এর এক্সাম্পলও দেখাবো যে কীভাবে আমরা সমাধান করতে পারি। এল হসপিটাল রুল। ওকে, এল হসপিটাল রুল খুবই ইজি আছে। ধরলাম এমন কোনো ফাংশন আছে, ধরলাম লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই জি অফ এক্স, এরকম ফাংশন আছে। এখানে যদি এক্সের মান ডাইরেক্ট 0 বসে দিই, এর ফরম্যাটটা কেমন আসবে দেখে নাও, এখানে আসবে 0/0 ইনফাইনাইট বাই ইনফাইনাইট, যদি এরকম চলে আসে, বা ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট। ওকে, যদি এরকম চলে আসে, ওকে, তাহলে এটাকে আমরা করবো কি ডেরিভেটিভ করবো। এল হসপিটাল রুলসের যে নিয়মটা হচ্ছে এটা, তখন আমরা এটাকে ধরলাম ওয়াই ইকুয়াল ধরলাম, তাহলে এটা কী করবো আমরা ডেরিভেটিভ করবো, উপরের ফাংশনটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে নিচেরটাকে আলাদা করবো। অর্থাৎ যতক্ষণ না 0/0 ইনফাইনাইট বাই ইনফাইনাইট, ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট এই রূপ থেকে অন্য রূপে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমরা ডেরিভেটিভ করবো। অর্থাৎ ভালো করে বুঝে নাও, খুবই ইজি আছে, কোনো টাফ নেই, খুব সহজভাবে এটা করা যেতে পারে। যদি কোনো ফাংশান লিমিট করতে গিয়ে দেখবে ডাইরেক্ট যদি এক্সের মান 0 বসালে 0/0 চলে আসছে, ইনফাইনাইট বাই ইনফাইনাইট চলে আসছে, প্লাস ইনফাইনাইট বা মাইনাস ইনফাইনাইট যদি এরকম চলে আসে, তখন কি করবো আমরা উপরের ফাংশানকে ডেরিভেটিভ করব, নিচের ফাংশানকে ডেরিভেটিভ করব, তারপরে আবার ভ্যালু বসাবো, ভ্যালু বসে দেখব যদি 0/0 চলে আসে আবার ডেরিভেটিভ করবো, এবং ডেরিভেটিভ এটা করতে থাকবো যতক্ষণ না এই ফরম্যাট থেকে বাদ চলে যায়। অর্থাৎ এটা কি করব, লিমিট x টেন্স টু 0 f dash x, ওকে f dash x g dash x, ওকে করতে থাকবো। তারপরে আবার লিমিট x টেন্স টু 0 f ডবল dash x f g ডবল dash x, ওকে এইভাবে আমরা ডেরিভেটিভ করতেই থাকবো যতক্ষণ না কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসে। তাহলে এল হসপিটাল রুলস দ্বারা দেখি অনেক টাফ লিমিটগুলো খুব সহজেই ইউজ করা যায়। এবার দেখবে এইগুলো কিন্তু তোমাদের 11-12 এগুলো এই রুলসটা ইউজ করা যাবে না, সেজন্য এটা অনলি ফর জয়েন্ট পারপাস। তাহলে এল হসপিটাল রুলসটা কি, যে কোনো লিমিট যখন ডাইরেক্ট করা যাবে না, টাফ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী করবো, যে উপরের ফাংশানকে আলাদা করে ডেরিভেটিভ করবো এবং নিচের ফাংশানকে আলাদা করে ডেরিভেটিভ করবো, যদি সেটা এরকম রূপে থাকে। যেই ফাংশানগুলো এই রকম রূপে আছে তাদেরই কিন্তু ডেরিভেটিভ করব, যাদেরকে ডাইরেক্ট মান বসালে এই রকম ফর্ম আসবে না, একটা ভ্যালু আসবে, সেক্ষেত্রে কিন্তু আমি ডেরিভেটিভ করবো না, ডাইরেক্ট মান বসিয়ে দেবো। ওকে,
প্রথম যে অঙ্কটা এক্সাম্পল হিসেবে করা দেখুন সেটা খুবই সহজ আছে, দেখুন দেখতে হয়তো খুব কঠিন লাগবে কিন্তু খুব ইজিলি আমরা এল হসপিটাল রুল দ্বারা নির্ণয় করতে পারবো। অঙ্কটা কেমন দেখে নাও, যদি এরকম দিয়ে দেয় লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এক্স টু দি পাওয়ার 1/x, এর ভ্যালু বের করতে দেয়। দেখে নাও এবার এটা কীভাবে করবো, তাহলে এক্স টু দি পাওয়ার ইনফাইনাইট বসালে কি 1/0, তাহলে 1/ইনফিনিট 0, তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইট টু দি পাওয়ার 0, তাই না, এরকম চলে আসছে রূপ, ইনফাইনাইট টু দি পাওয়ার 0 চলে আসছে। তাহলে এইগুলো আমরা কী করে করবো, ধর এল হসপিটাল রুল ইউজ করে। তাহলে এটাকে আমি একটা কাজ করছি, ওয়াই ধরলাম, ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এক্স টু দি পাওয়ার 1/x। এবার আমি একটা কাজ, যেমন দুদিকে লগ নেবো, তাহলে লগ নিলে কী হবে দেখো, লগ ই বেস ওয়াই ইকুয়াল টু লগ লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এক্স ইন্টু 1/x, তাহলে এই লগটা ভিতরে প্রবেশ করবে, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট লগ ওকে এক্স পাওয়ার 1/x। এইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি লিমিটের উপর লগ নয়, লগটা আছে এর উপরে লগ ওকে। তাহলে এখানটা দেখে নাও, লগের পাওয়ার মানে লগের গুণ, তার মানে বলতে লগের সামনে চলে আসবে, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1/x লগ ই বেস এক্স, তার মানে দেখে নাও লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট লগ ই বেস এক্স বাই এক্স। এবার দেখে নাও এখানে যদি আমি এক্সের মান ইনফাইনাইট বসিয়ে দিই, তাহলে ইনফাইনাইট চলে আসছে নিচে আর উপরে ইনফাইনাইট চলে আসছে, তাহলে এটাকে ডাইরেক্ট করা যাবে না, তাহলে এটাকে আমি ডেরিভেটিভ করবো। তার মানে এখানে দেখে নাও কী পেয়েছিলাম, লগ ই বেস ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, তাহলে উপরটাকে লগ এক্সকে ডেরিভেটিভ করো, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1/x ডিভাইড বাই এক্সের ডেরিভেটিভ করলে কত হয় দেখে নাও 1, ব্যাস। তার মানে দেখে নাও এখানে কত পেলাম আমরা, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট ছিল তাই না, ইনফাইনাইট 1/x। তাহলে এটাকে দেখে নাও, যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে বা লগ ই বেস ওয়াই ইকুয়াল টু এক্সের মান ইনফাইনাইট বসে দিলে 1/ইনফাইনাইট ইকুয়াল টু 0, তাহলে বা লগ ই বেস ওয়াই ইকুয়াল টু 0 মানে কি লগ কত মান 0, লগ 1, তাহলে লগ ই বেস 1, তাহলে লগ দুদিকে উঠে গেলে ওয়াই ইকুয়াল টু কত 1। তার মানে এখানে যে আমার এর ছিল লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এক্স 1/x, এর মান কত পেলাম আমরা, এর মান পেলাম 1। তা দেখে নাও কত সহজে আমরা এল হসপিটাল রুলস ইউজ করে ডেরিভেটিভ করে বের করলাম। দেখে নাও কী করলাম, এল হসপিটাল রুলস এটাই আমরা কোথায় প্রয়োগ করলাম, এখানটায় উপরে ডেরিভেটিভ করলাম নিচে ডেরিভেটিভ করলাম, তাহলে এইভাবে ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ যে কোনো টাফ লিমিট থাকলে সেগুলো উপরে উপরে ডেরিভেটিভ করবো আর নিচে ডেরিভেটিভ করবো, তাহলে ডেরিভেটিভ করলে দেখবে তোমার অ্যান্সার চলে আসবে ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো না আজকের ভিডিও টোটাল লিমিটে যে থিওরিগুলো ছিল কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টার যে এক্সারসাইজের অঙ্কগুলো আছে সেইগুলো করাবো। তাছাড়া আজকের ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ফাইল তোমরা অবশ্যই ডাউনলোড করবে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা অবশ্যই সমাধান করবে ওকে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।